নীরব কৃতজ্ঞতা আর আবেগে ভেজা এক বিকেল, যেখানে মানবিকতা আবারও প্রমাণ করল দেশ ও মানুষের পাশে দাঁড়ানো এখনো থেমে নেই। বেটার বাংলাদেশের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ছিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, ছিল ভালোবাসা, সম্মান আর দায়বদ্ধতার এক শক্ত বার্তা। বেটার বাংলাদেশকে অনেক ধন্যবাদ, আমাদেরকে খুঁজে বের করে এনে আমাদের যোগ্য প্রাপ্য সম্মানটুকু দিয়েছেন। আজকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন জুলাই আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে বেটার বাংলাদেশকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেটার বাংলাদেশ ইউএসএর প্রতিনিধিত্বকারী উলফাত জাহান মুন ও খালেদা বেগম। আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর, HR মোহাম্মদ সোহেল মিয়া এবং শহীদ শাহরিয়া খান আনাসের পিতা শাহরিয়া খান পলাশ ও মাতা সঞ্জিতা খান দীপ্তি। তো এখানে আমাকে কিছু আর্থিক সহযোগিতা প্লাস আমার মেয়ের ভবিষ্যতের জন্য ওনারা নার্সিংয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং করে দিবে ইনশাল্লাহ। আমি জুলাই একজন শহীদ আনাসের মা। বেটার বাংলাদেশের প্রতি অনেক কৃতজ্ঞতা যে তারা সুদূর ক্যালিফোর্নিয়া থেকে উদ্যোগ নিয়ে বাংলাদেশে এই আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। তাদের উপস্থিতি অনুষ্ঠানের পরিবেশকে আরও আবেগময় করে তোলে। শহীদের স্মৃতি, ত্যাগের ভার আর আহত যোদ্ধাদের না বলা কষ্ট যেন মুহূর্তেই সবার চোখে জল এনে দেয়, আর পুরো পরিবেশকে নীরব সম্মান ও কৃতজ্ঞতায় ভরিয়ে তোলে। আমরা শুধু সাময়িক সাহায্য না, আমাদের এদের পরিবারগুলোদের ফিউচারে চিন্তা করে আমরা যেটা নতুন উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে ওনাদের সন্তানদের নার্সিং এডুকেশনে আমরা সহায়তা করব। এটাই আমাদের আমাদের পদক্ষেপ, যে পরিবারগুলো যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাদের মনে একটা কষ্ট, কিন্তু আমরা চাই না এইভাবে তারা কষ্টে থাকুক, কোনো রকম অবহেলিত থাকুক, এটা আমরা চাই না। তো বেটার বাংলাদেশের ইচ্ছা এদেরকে সর্বোচ্চ সম্মানিত করা হোক।